আইডি টলার পর ঘোলা থানা এলাকায় ট্রলি ব্যাগের মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার করে ঘোলা থানার পুলিশ। চালকের তৎপরতায় এই ক্যাবে মধ্যে থেকে উদ্ধার করা হয় ট্রলি ব্যাগের মধ্যে একটি মৃতদেহ। ফের ট্রলি ব্যাগ বন্দি দেহ, খুন ভাগারাম সিং। ক্যাব চালকের তৎপরতায় গ্রেপ্তার দুই অভিযুক্ত। ধৃতদের নাম করণ সিং ও কৃষ্ণরাম সিং। পুলিশ সূত্রে দাবি, জেরার মুখে ধৃত কৃষ্ণরাম খুনের কথা স্বীকার করেছে। দেহ লোপাটে সাহায্য করেছিল করণ। জেরার মুখে ধৃতরা জানিয়েছে ভাগারামের থেকে 8 লক্ষ টাকা পাওনা ছিল কৃষ্ণরামের। মঙ্গলবার টাকার একাংশ ফেরত দিতে গিয়েছিলেন ভাগারাম, কিন্তু মাত্র 65,000 টাকা দেখে এক প্রস্ত রাগারাগি হয় কৃষ্ণরাম এবং ভাগারামের মধ্যে। তারপর মাথা ঠান্ডা করে হত্যার পরিকল্পনা করে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ধৃত ব্যক্তি দুজনেই তারা স্বীকার করেছেন মূলত কৃষ্ণরাম সিং তিনি এই ভাগারামের কাছে 8 লক্ষ টাকা পেতেন, যে কাপড়ের ব্যবসায়িক লেনদেনের জায়গা থেকে ভাগারামের কাছ থেকে 8 লক্ষ টাকা পাওনা হয়ে গেছিল কৃষ্ণরাম সিংয়ের, এবং সে টাকা দীর্ঘদিন ধরে তার কাছ থেকে চাইছিল, কিন্তু ভাগারাম কোনো রকমভাবে সেই টাকা ফেরত দিতে পারছিলেন না। যে কারণেই কৃষ্ণরাম সিং পরিকল্পিতভাবে ভাগারামকে গতকালকে তারা এই গ্রিস পার্কের থানার অন্তর্গত মুক্তারাম স্ট্রিটের বাড়িতে তাকে ডেকে পাঠিয়েছিল। তারপর এই কৃষ্ণরাম সিং একাই কিন্তু ভাগারামকে খুন করেছে, এমনটাই কিন্তু পুলিশকে প্রাথমিকভাবে জেরাতে তারা কিন্তু জানিয়েছে। মাদক বা বিষাক্ত জাতীয় কিছু মিশিয়ে কফি খাওয়ানো হয় ভাগারামকে। অচৈতন্য হয়ে পড়লে ভাগারামের শ্বাসরোধ করে খুন করা হয়। মৃত্যু নিশ্চিত করতে কেটে দেওয়া হয় গলা নলি। এরপর ট্রলি ব্যাগে ঢোকানো হয় দেহ। সেখান থেকে হলুদ ট্যাক্সি করে ট্রলি ব্যাগে দেহ নিয়ে যাওয়া হয় নাগের বাজারে। এরপর হলুদ ট্যাক্সি বদল করে অ্যাপ ক্যাব নেয় অভিযুক্তরা। আর এতেই প্রশ্ন উঠছে, কেন আগের ট্যাক্সি বদল করা হলো? ওই ট্যাক্সির চালক কি কিছু বুঝতে পেরেছিলেন, তাই কি নাগের বাজার থেকে আর এগোতে রাজি হননি? প্রশ্নের উত্তর পেতে হলুদ ট্যাক্সির খোঁজ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনার তদন্তভার নিয়েছে লালবাজারের হোমিসাইড শাখা। ধৃতদের বিরুদ্ধে বিএনএস এর 103, 238 ও 3-এর 5 নম্বর উপধারা অনুযায়ী মামলা রুজু হয়েছে। বুধবার তাদের আদালতে তোলা হয়। কৃষ্ণরাম এবং করণকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক। তার আগে ঘোলা থানায় ধৃতদের জেরা করে কলকাতা পুলিশের একটি বিশেষ দল। ঘোলা থানায় যায় ব্যারাকপুর কমিশনারেটেড এসিপি, ডিসি পদমর্যাদার আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মুক্তারাম বাবু স্ট্রিটের বাড়ির অদূরের একটি ভ্যাট থেকে রক্তমাখা পোশাক উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে ওই পোশাক অভিযুক্তদেরই। এই অবস্থায় কৃষ্ণরাম এবং করণকে বাড়ি ভাড়া দেওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে রমেশ প্রজাপতি নামে এক ব্যক্তিকে। এলাকার সূত্রে খবর, বাড়ির মালিক অনিল জয়সওয়ালের থেকে মুক্তারাম বাবু স্ট্রিটের বাড়িটি ভাড়া নিয়েছিলেন রমেশ প্রজাপতি। কৃষ্ণরাম এবং করণকে সাব টেনেন্ট হিসেবে ভাড়া দিয়েছিল রমেশই। খুনের নেপথ্যে দেনা পাওনা সংক্রান্ত বিবাদ নাকি অন্য কিছু রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় গোপাল সেন, সঞ্জীব চক্রবর্তী, নিখিল দাস, প্রসন্ন নস্করের সঙ্গে শুভজিৎ দে, মফিজুল ইসলাম, অভিরূপা হাজরা, অভিরূপা সাহা এবং শান্তনু আচার্যের রিপোর্ট। ক্যালকাটা নিউজ।